হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। দ্য ম্যান মানে মানুষটি, হু উইশড যিনি ইচ্ছে করেছিলেন, টু বি পারফেক্ট সিদ্ধি লাভ করার। পারফেক্ট মানে নিখুঁত বা যথাযথ হয়, কিন্তু এখানে পারফেক্ট মানে সিদ্ধ বা সিদ্ধি লাভ করা অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে। দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, মানুষটি যিনি সিদ্ধি লাভ করতে চেয়েছিলেন। টেক্সটটি লিখেছেন লাল বিহারী দে। তোমাদের সেকেন্ড সেমিস্টারে র্যাপিড রিডার বই থেকে যে 3টি টেক্সট পরীক্ষা হবে, 3টিই লাল বিহারী দেয়ের লেখা। এবং এবারে যে প্রথম টেক্সট দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেই অংশে আমি লাল বিহারী দে সম্পর্কে আলোচনা করেছি, তাই এখানে আর বলছি না। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। শুধু এটুকু জেনে রাখো যে দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট এই টেক্সটটি লাল বিহারী দের ফোক টেল অফ বেঙ্গল নামক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো চলো গল্পটা এবার আমরা শুরু করি। ওয়ান্স অন এ টাইম, একদা এক সময়ে, এ রিলিজিয়াস মেন্ডিকেন্ট, রিলিজিয়াস মানে ধার্মিক আর মেন্ডিকেন্ট মানে ভিক্ষুক, একজন ধার্মিক ভিক্ষুক অর্থাৎ একজন সাধু, কেম টু এ কিং, একজন রাজার কাছে এলেন, হু হ্যাড নো ইস্যু, যার কোনো সন্তান ছিল না, অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বললেন, অ্যাজ ইউ আর অ্যাংসাস, যেহেতু তুমি উদ্বিগ্ন, টু হ্যাভ এ সান, একজন পুত্র পেতে, আই ক্যান গিভ টু দ্য কুইন, আমি রানীকে দিতে পারি, এ ড্রাগ, একটা ওষুধ, বাই সোয়ালোয়িং হুইচ, যেটা গিলে খাওয়ার দ্বারা, সি উইল গিভ বার্থ, তিনি জন্ম দেবেন, টু টুইন সানস, দুজন যমজ পুত্রের, বাট আই উইল গিভ দ্য মেডিসিন, কিন্তু আমি ওই ওষুধটা দেব, অন দিস কন্ডিশন, এই শর্তে, দ্যাট যে, অফ দোজ টুইন্স, ওই দুজন সন্তানের, ইউ উইল গিভ ওয়ান, একজনকে তুমি দিয়ে দেবে, টু মি, আমাকে। অর্থাৎ আমি ওষুধটা দিতে পারি, কিন্তু সেই দুজন সন্তানের মধ্যে একজনকে আমায় দিয়ে দিতে হবে। এই শর্তে সাধু সেই ওষুধটা দিতে চাইলেন। অ্যান্ড কিপ দ্য আদার ইয়োরসেলফ, এবং অন্যজনকে তোমার সাথে রেখে দিও। দ্য কিং থট দ্য কন্ডিশন, রাজা ওই শর্তটা ভাবলেন, সামওয়াট হার্ড, কিছুটা কঠিন, বাট কিন্তু, অ্যাজ হি ওয়াজ অ্যাংসাস, যেহেতু তিনি উদ্বিগ্ন ছিলেন, টু হ্যাভ এ সান, একজন পুত্র সন্তান পেতে, টু বিয়ার হিজ নেম, যে তার নাম বজায় রাখবে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার ওয়েলথ মানে সম্পত্তি এবং কিংডম মানে রাজত্বের ইনহেরিট উত্তরাধিকারী হবে। হি অ্যাট লাস্ট এগ্রিড, সে অবশেষে রাজি হলো, টু দ্য টার্মস, ওই কন্ডিশনে বা ওই শর্তে। অ্যাকর্ডিংলি, সেই মতো, দ্য কুইং সোয়ালোড, রানী গিলে ফেললেন, দ্য ড্রাগ, ওই ওষুধটা, অ্যান্ড ইন ডিউ টাইম, এবং যথাসময়ে, গিভ বার্থ, জন্ম দিলেন, টু টু সানস, দুজন পুত্রের। দ্য টুইন ব্রাদার্স, যমজ ভাই দুজন, বিকেম 1 year old, 1 বছর বয়সী হলো, 2 years old, 2 বছর বয়সী হলো, 3 years old, 3 বছর বয়সী হলো, 4 years old, 4 বছর বয়সী হলো, 5 years old, 5 বছর বয়সী হলো, অ্যান্ড স্টিল, এবং তখনও, দ্য মেন্ডিকেন্ট, ওই সাধুটা, ডিড নট অ্যাপিয়ার, উপস্থিত হলো না, টু ক্লেম হিজ শেয়ার, তার ভাগ দাবি করতে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী, দেয়ার ফোর, সেই কারণে, থট দ্যাট, ভাবলেন যে, দ্য মেন্ডিকেন্ট মানে ওই সাধুটা, হু ওয়াজ ওল্ড, যিনি বৃদ্ধ ছিলেন, ওয়াজ ডেড, হয়তো মারা গেছেন, অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স, এবং সমস্ত ভয়কে নস্যাৎ করে দিলেন, ফ্রম দেয়ার মাইন্ডস, তাদের মন থেকে। বাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নট ডেড, কিন্তু ওই সাধুটি মৃত ছিল না, বাট লিভিং, বরং জীবন্ত ছিল, তখনও বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স, তিনি বছরগুলোকে গুনছিলেন, কেয়ারফুলি, সতর্কতার সঙ্গে। দ্য ইয়াং প্রিন্সেস, তরুণ রাজকুমাররা, ওয়ার পুট, তাদেরকে রাখা হলো, আন্ডার টিউটার্স, গৃহশিক্ষকের অধীনে, অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস, এবং দ্রুত উন্নতি করলো, ইন লার্নিং, শিক্ষার ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজ, সাথে সাথে, ইন দ্য আর্টস, কলাতে, অর রাইডিং, অথবা ঘোড়া চড়াতে, অর শুটিং উইথ দ্য বো, অথবা তীর ধনুক নিয়ে শ্যুট করাতে বা তীর ধনুক চালানোতে। অ্যান্ড এবং, অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, যেহেতু তারা অস্বাভাবিকভাবে সুদর্শন ছিল, দে ওয়ার অ্যাডমায়ার্ড, তারা প্রশংসিত হতো, বাই অল দ্য পিপল, সমস্ত লোকেদের দ্বারা। হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার 16 years old, যখন রাজকুমারেরা 16 বছর বয়সী হলো, দ্য মেন্ডিকেন্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স, সেই সাধু এসে উপস্থিত হলো, অ্যাট দ্য প্যালেস গেট, প্রাসাদের দরজায়, অ্যান্ড ডিমান্ডেড, এবং দাবি করলো, দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, রাজার প্রতিজ্ঞা পূরণের। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানীর হৃদয়, ওয়ার ড্রাইড আপ, শুকিয়ে গেল, উইদিন দেম, তাদের মধ্যেই। দে হ্যাড থট দ্যাট, তারা ভেবেছিল যে, দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নো মোর, সেই সাধু আর বেঁচে নেই, ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, জীবিতদের ভূমিতে। বাট কিন্তু, হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, যেটা আশ্চর্যের ছিল, হোয়েন দে স হিম, যখন তারা তাকে দেখলেন, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকতে, অ্যাট দ্য গেট, দরজায়, ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, মানে জলজান্ত অবস্থায়, অ্যান্ড ডিমান্ডিং, এবং দাবি করছিলেন, ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস, একজন রাজকুমারকে, ফর হিমসেলফ, তার নিজের জন্য। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানী, ওয়ার প্লাঙ্কড, নিমজ্জিত হলো, ইন্টু এ সি অফ গ্রিফ, দুঃখের সমুদ্রে, গ্রিফ মানে দুঃখ আর সি মানে সমুদ্র, রাজা এবং রানী দুঃখের সমুদ্রে নিমজ্জিত হলেন। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, এর জন্য কিছুই হওয়ার ছিল না, হাউ এভার, যাই হোক, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, একজন রাজকুমারকে হাতছাড়া করা ছাড়া, পার্ট উইথ মানে হাতছাড়া করা,
ফর দ্য মেন্ডিকেন্ট, কারণ ওই সাধু মাইট বাই হিজ কার্স, হয়তো তার অভিশাপের দ্বারা টার্ন ইন্টু অ্যাসেস মানে ভস্মে পরিণত করবে, নট অনলি বোথ দ্য প্রিন্সেস, শুধুমাত্র ওই দুজন রাজকুমারকে নয়, বাট অলসো দ্য কিং, কুইন, প্যালেস অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম টু বুট, রাজা, রানী, রাজপ্রাসাদ এবং এক নিমেষে গোটা রাজত্বকেও তিনি ভস্মে পরিণত করতে পারেন। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কোনজনকে দিয়ে দেওয়া হবে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, একজন অন্যজনের মতোই প্রিয় ছিল, অর্থাৎ বাবা মায়ের কাছে তো প্রত্যেক সন্তানই প্রিয়। এ ফিয়ারফুল স্ট্রাগল, একটা ভয়ঙ্কর যুদ্ধ, অ্যারোজ শুরু হলো ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং রানীর হৃদয়ে। অ্যাজ যেহেতু ফর দ্য ইয়াং প্রিন্সেস, তরুণ রাজকুমারদের, ইচ অফ দেম তাদের প্রত্যেকেই সেড মানে বলল, আই উইল গো, আই উইল গো, আমি যাব, আমি যাব, অর্থাৎ তারা দুজনেই যেতে চাইছে। দ্য ইয়াঙ্গার ওয়ান, ছোটজন বা কনিষ্ঠজন, সেড টু দ্য এল্ডার, জ্যেষ্ঠ বা বড়কে বলল, ইউ আর ওল্ডার, তুমি বড়, ইফ অনলি বাই এ ফিউ মিনিটস, যদিও কয়েক মিনিটের, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি বাবার গর্ব, ইউ রিমেইন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেন্ডিকেন্ট, আমি ওই সাধুর সাথে যাব। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, এরপর বড়জন ছোটজনকে বলল, ইউ আর ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, তুমি আমার থেকে ছোট, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি মায়ের আনন্দ, ইউ রিমেইন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেন্ডিকেন্ট, আমি ওই সাধুর সাথে যাব। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ে অ্যান্ড নে, একটা বিস্তর হ্যাঁ না এর পর, আফটার এ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, একটা বিস্তর দুঃখ এবং বিলাপের পর, মোর্নিং মানে দুঃখ করা আর ল্যামেন্টেশন মানে বিলাপ, একটা বিস্তর দুঃখ এবং বিলাপের পর, আফটার দ্য কুইন হ্যাড উইটেড হার ক্লোথস, রানী তার পোশাক ভিজিয়ে ফেলার পর, উইথ আর টিয়ার্স, তার চোখের জলে, দ্য এল্ডার প্রিন্স মানে বড় রাজকুমার, ওয়াজ লেট গো, তাকে যেতে দেওয়া হলো, উইথ দ্য মেন্ডিকেন্ট, ওই সাধুর সাথে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু এই রাজকুমার তার বাবার আশ্রয় ছাড়ার আগে, হি প্ল্যান্টেড, সে রোপণ করলো, উইথ হিজ ওন হ্যান্ডস, তার নিজের হাতে রোপণ করলো, এ ট্রি, একটা গাছ, ইন দ্য কোর্টিয়ার্ড অফ দ্য প্যালেস, প্যালেস অর্থাৎ রাজপ্রাসাদের উঠোনে, অ্যান্ড সেড টু হিজ পেরেন্টস, এবং তার বাবা মাকে বললো, অ্যান্ড ব্রাদার, এবং তার ভাইকে বলল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটাই আমার জীবন। হোয়েন ইউ সি, যখন তোমরা দেখবে, দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, গাছটা সবুজ এবং তাজা আছে, দেন নো, তখন জানবে, দ্যাট যে, ইট উইল ওয়েল উইথ মি, আমিও ভালো আছি। হোয়েন ইউ সি, যখন তোমরা দেখবে, দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, গাছটার কিছু অংশ ফেড বা বিবর্ণ হয়ে গেছে, দেন নো দ্যাট, তখন জেনো যে, আই অ্যাম ইন অ্যান ইল কেস, আমি বিপদে আছি। অ্যান্ড হোয়েন ইউ সি, এবং যখন তোমরা দেখবে, দ্য হোল ট্রি ফেড, গোটা গাছটাই বিবর্ণ হয়ে গেছে, দেন নো, তখন জেনো, দ্যাট যে, আই অ্যাম ডেড, আমি মারা গেছি, অ্যান্ড গান, আর নেই। দেন তারপর কিসিং মানে চুম্বন করে, অ্যান্ড এমব্রেসিং এবং আলিঙ্গন করে, দ্য কিং অ্যান্ড কুইন অ্যান্ড হিজ ব্রাদার, রাজা, রানী এবং তার ভাইকে, হি ফলোড দ্য মেন্ডিকেন্ট, সে ওই সাধুকে অনুসরণ করলো। অ্যাজ যখন দ্য মেন্ডিকেন্ট অ্যান্ড দ্য প্রিন্স, ওই সাধু এবং রাজকুমার, ওয়ার ওয়েন্ডিং, ধীর গতিতে যাচ্ছিল, দেয়ার ওয়ে, তাদের পথে, টুয়ার্ডস দ্য ফরেস্ট, জঙ্গলের দিকে, দে স, তারা দেখতে পেল, সাম ডগস হোয়েলপস, কিছু কুকুরের ছানা, অন দ্য রোড সাইড, রাস্তার পাশে। ওয়ান অফ দ্য হোয়েলপস, একটা কুকুর ছানা, সেড টু ইটস ড্যাম, তার জন্মদাত্রী মাকে বলল, ড্যাম মানে জন্মদাত্রী মা, মাদার আই উইশ টু গো, বলছে মা আমি যেতে চাই, উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, ওই তরুণ যুবকের সাথে, হু মাস্ট বি এ প্রিন্স, যে অবশ্যই একজন রাজকুমার হবে। দ্য ড্যাম সেড, ওই জন্মদাত্রী মা বলল, গো, যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক, এবং রাজকুমার সানন্দেই নিয়ে নিল, দ্য পাপ্পি, ওই কুকুরছানাটিকে, অ্যাজ হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী হিসেবে। দে হ্যাড নট গান ফার, তারা দূরে যায়নি, হোয়েন আপন এ ট্রি, যখন একটা গাছের ওপর, অন দ্য রোড সাইড, রাস্তার পাশে, দে স এ হক, তারা একটা বাজ পাখিকে দেখতে পেল, অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স, এবং তার শাবকদের। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান্স, একজন শাবক, সেড টু ইটস ড্যাম, তার জন্মদাত্রী মাকে বলল, মাদার আই উইশ টু গো, মা আমি যেতে চাই, উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, ওই তরুণ সুদর্শন যুবকের সাথে, হু মাস্ট বি দ্য সান অফ এ কিং, যে অবশ্যই একজন রাজার পুত্র হবে। দ্য হক সেড, বাজ পাখি বলল, গো, যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক, এবং রাজকুমার সানন্দে নিয়ে নিল, দ্য ইয়াং হক, সেই বাজ পাখির শাবককে, অ্যাজ হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী হিসেবে। সো সুতরাং দ্য মেন্ডিকেন্ট, সেই সাধু, দ্য প্রিন্স রাজকুমার, উইথ দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, সেই কুকুর ছানা এবং বাজ পাখির শাবকটিকে নিয়ে, ওয়েন্ট অন, চলল, দেয়ার জার্নি, তাদের যাত্রায়। অ্যাট লাস্ট, অবশেষে, দে ওয়েন্ট, তারা চলে গেল, ইনটু দ্য ডেপথ অফ দ্য ফরেস্ট, গভীর জঙ্গলে, ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউসেস অফ মেন, মানুষের বসতির থেকে অনেক দূরে। হোয়ার দে স্টপড, যেখানে তারা থামলো, বিফোর এ হার্ট, একটা কুঁড়ে ঘরের সামনে, থ্যাচড উইথ লিভস, যেটা পাতা দিয়ে ছাওয়া ছিল। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিকেন্ট সেল, সেটা ছিল ওই সাধুর কুটির। দ্য মেন্ডিকেন্ট সেড টু দ্য প্রিন্স, ওই সাধু রাজকুমারকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হার্ট, তোমাকে এই কুঁড়ে ঘরেই থাকতে হবে, উইথ মি, আমার সাথে। ইউর চিপ ওয়ার্ক, তোমার প্রধান কাজ, উইল বি, হবে, টু কাল ফ্লাওয়ার্স, ফুল চয়ন করা, ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে,
ফর মাই ডিভোশনস, আমার সাধনার জন্য। ইউ ক্যান গো, তুমি যেতে পারো, অন এভরি সাইড, প্রত্যেকটা দিকে, এক্সেপ্ট দ্য নর্থ, শুধুমাত্র উত্তর দিক ছাড়া। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি তুমি উত্তর দিকে যাও, ইভিল মানে অমঙ্গল, উইল বিটাইড ইউ, তোমার সর্বনাশ করবে। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো, হোয়াট এভার ফ্রুট আর রুট, যে কোনো ফলমূল, ইউ লাইক, যা তোমার পছন্দ। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, এবং তোমার পান করার জন্য, ইউ উইল গেট ইট, তুমি এটাকে পাবে, অর্থাৎ জল পাবে, ফ্রম দ্য ব্রুক, ছোট নদী থেকে। দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, দ্য প্রিন্স মানে রাজকুমার, ডিসলাইক মানে অপছন্দ করা, নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, রাজকুমার না তো তার জায়গাটাকে অপছন্দ করলো, না তার কাজগুলোকে অপছন্দ করলো, অর্থাৎ সবগুলোই তার পছন্দ হয়েছে। অ্যাট ডন, ভোরবেলা, হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স, সে ফুল চয়ন করতো, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, অ্যান্ড গিভ দেম, এবং সেগুলোকে দিত, টু দ্য মার্চেন্ট, সেই সাধুকে। আফটার হুইচ, যেটার পর, দ্য মেন্ডিকেন্ট ওয়েন্ট অ্যাওয়ে, ওই সাধু চলে যেত, সামহার, কোথাও একটা, দ্য হোল ডে, সারাদিনের জন্য, অ্যান্ড ডিড নট রিটার্ন, এবং ফিরতো না, টিল সানডাউন, সূর্যাস্ত না হওয়া অবধি। সো, সুতরাং, দ্য রাজকুমার হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, সুতরাং পুরো দিনটাই রাজকুমারের নিজস্ব ছিল, মানে সে তার নিজের ইচ্ছে মতো চলতে পারতো। হি ইউজড টু ওয়াক অ্যাবাউট, সে ঘুরে বেড়াতো, ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, উইথ হিজ টু কম্পেনিয়ন্স, তার দুজন সঙ্গীকে নিয়ে। কারা তারা? দ্য পাপ্পি, সেই কুকুরছানা, অ্যান্ড দ্য ইয়াং হক, এবং সেই বাজ পাখির শাবক। হি ইউজড টু শুট অ্যারোজ, সে তীর ছুঁড়ত, অ্যাট দ্য ডিয়ার, হরিণদের দিকে, অফ হুইচ, যেটার, দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, অনেক সংখ্যায় সেখানে ছিল, অর্থাৎ ওই জঙ্গলে অনেক সংখ্যায় হরিণ ছিল। অ্যান্ড দাস, এবং এইভাবে, মেড দ্য বেস্ট অফ হিস টাইম, তার সময়টা ভালোই কাটছিল। ওয়ান ডে, একদিন, অ্যাজ হি পিয়ার্সড, যখন সে বিদ্ধ করলো, এ স্ট্যাগ, একটা পুরুষ হরিণকে, উইথ অ্যান অ্যারো, একটা তীর দিয়ে, দ্য উন্ডেড স্ট্যাগ, ওই আহত পুরুষ হরিণটি, র্যান, ছুটে গেল, টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে। অ্যান্ড দ্য প্রিন্স, এবং এই রাজকুমার, নট থিঙ্কিং, না ভেবেই, অফ দ্য মার্চেন্টস বিহেস্ট, সেই সাধুর আদেশ, ফলোড দ্য স্ট্যাগ, ওই হরিণটিকে অনুসরণ করলো। হুইচ এন্টার, যেটা প্রবেশ করলো, ইন্টু এ ফাইন লুকিং হাউস, একটা সুন্দর দেখতে বাড়িতে, দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা কাছেই দাঁড়িয়েছিল। দ্য প্রিন্স এন্টার্ড, রাজকুমার প্রবেশ করলো, বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, কিন্তু ওই হরিণটিকে খুঁজে পাওয়ার পরিবর্তে, হি স এ ইয়াং উইম্যান, সে একজন তরুণী মহিলাকে দেখতে পেল, অফ ম্যাচলেস বিউটি, অপরূপ সৌন্দর্যের, সিটিং নিয়ার দ্য ডোর, যে দরজার সামনে বসেছিল, উইথ এ ডাইস টেবিল সেট বিফোর হিম, তার সামনে একটা ডাইস টেবিল বা একটা পাশা খেলার টেবিল ছিল। দ্য প্রিন্স ওয়াজ রুটেড, রাজকুমার নিশ্চল হয়ে গেল, টু দ্য স্পট, ওই জায়গায়, হোয়াইল হি অ্যাডমায়ার্ড, যখন সে প্রশংসা করলো, দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, সেই মহিলার হেভেন বর্ন বিউটি বা স্বর্গীয় সৌন্দর্যকে। কাম ইন স্ট্রেঞ্জার, ভেতরে এসো আগন্তুক, সেট দ্য লেডি, ওই মহিলাটি বলল। চান্স মানে ঘটনাচক্র, হ্যাজ ব্রট ইউ হিয়ার, তোমাকে এখানে টেনে এনেছে, বাট ডোন্ট গো অ্যাওয়ে, কিন্তু চলে যেও না, উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, আমার সাথে পাশার একটা দান না খেলে। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড, রাজকুমার সানন্দে রাজি হলো, টু দ্য প্রপোজাল, ওই প্রস্তাবে। অ্যাজ, যেহেতু, ইট ওয়াজ এ গেম অফ রিস্ক, এটা একটা ঝুঁকির খেলা ছিল। দে এগ্রিড দ্যাট, তারা রাজি হলো যে, ইফ দ্য প্রিন্স লস্ট, যদি রাজকুমার হেরে যায়, দ্য গেম, ওই খেলাটা, হি শুড গিভ, তাকে দিয়ে দিতে হবে, হিস ইয়াং হক, তার সেই বাজ পাখির শাবককে, টু দ্য লেডি, ওই মহিলাটিকে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, এবং যদি ওই মহিলাটি হেরে যায়, সি শুড গিভ, তাকে দিতে হবে, টু দ্য প্রিন্স, রাজকুমারকে, এ ইয়াং হক, একটা বাজ পাখির শাবক, জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, ঠিক যেমন ওই রাজকুমারের কাছে আছে, ঠিক একই রকম দেখতে একটা বাজ পাখির শাবক, ওই মহিলাকেও তাকে দিতে হবে, যদি সে হেরে যায়। দ্য লেডি ওন দ্য গেম, মহিলাটি খেলাটা জিতে গেল। সি দেয়ারফর টুক, সে সেই কারণে নিয়ে নিল, দ্য প্রিন্সেস ইয়াং হক, রাজকুমারের বাজ পাখির শাবকটিকে, অ্যান্ড কেপ্ট ইট, এবং এটাকে রাখলো, ইন এ হোল, একটা গর্তের মধ্যে, কভার্ড উইথ এ প্লাঙ্ক, যেটাকে সে একটা তক্তা দিয়ে ঢেকে দিল, প্লাঙ্ক মানে তক্তা। দ্য প্রিন্স অফার টু প্লে এ সেকেন্ড টাইম, রাজকুমার দ্বিতীয়বার খেলার সুপারিশ করলো। অ্যান্ড দ্য লেডি, এবং এই মহিলাটি, এগ্রিইং টু ইট, এটাতে রাজি হয়ে, দে ফেল টু ইট এগেইন, তারা আবার খেলতে শুরু করলো। অন দ্য কন্ডিশন দ্যাট, এই শর্তে যে, ইফ দ্য লেডি ওন দ্য গেম, যদি মহিলাটি খেলাটা জিতে যায়, সি শুড টেক, সে নিয়ে নেবে, দ্য প্রিন্সেস পাপি, রাজকুমারের কুকুরছানাটিকে। অ্যান্ড ইফ সি লস্ট ইট, এবং সে যদি হেরে যায়, সি শুড গিভ টু দ্য প্রিন্স, সে রাজকুমারকে দেবে, এ পাপ্পি, একটা কুকুরছানা, জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, ঠিক যেমন রাজকুমারের আছে, ঠিক একই রকম দেখতে একটা কুকুরছানা তাকে দেবে। দ্য লেডি ওন এগেইন, মহিলাটি আবারও জিতে গেল। অ্যান্ড স্টোর্ড অ্যাওয়ে, এবং সরিয়ে রাখলো, দ্য পাপ্পি, ওই কুকুরছানাটিকে, ইন অ্যানাদার হোল, অন্য একটা গর্তে, উইথ এ প্লাঙ্ক আপন ইট, তার উপর একটা তক্তা রেখে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে এ থার্ড টাইম, রাজকুমার তৃতীয়বারের জন্য খেলার সুপারিশ করলো। অ্যান্ড দ্য ওয়েজার ওয়াজ দ্যাট, এবং বাজিটা ছিল যে,
ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি রাজকুমার খেলাটা হেরে যায়, সি শুড গিভ হিমসেলফ, সে নিজেকেই দিয়ে দেবে আপ টু দ্য লেডি, ওই মহিলার কাছে। টু বি ডান, করা হবে, টু বাই হার, তার দ্বারা, এনিথিং সি প্লিজ, তার যা খুশি। অর্থাৎ রাজকুমার যদি হেরে যায়, সে নিজেকেই ওই মহিলাটিকে দিয়ে দেবে এবং সেই মহিলাটি তার যা খুশি তাকে নিয়ে করবে। অ্যান্ড দ্যাট ইফ হি ওন, এবং যদি সে জিতে যায়, অর্থাৎ রাজকুমার যদি জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম, মহিলাটি তাকে দেবে, এই ইয়াং ম্যান, একজন তরুণ যুবক, এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, ঠিক তার মতোই দেখতে। দ্য লেডি ওন দ্য গেম এ থার্ড টাইম, তৃতীয়বারের জন্য মহিলাটি গেমটা জিতে গেল। সি দেয়ার ফোর, সে সেই কারণে কট হোল্ড অফ দ্য প্রিন্স, রাজকুমারকে ধরলো, অ্যান্ড পুট হিম, এবং তাকে রাখলো, ইন এ হোল, একটা গর্তের মধ্যে, কভার্ড ওভার উইথ এ প্লাঙ্ক, এবং তক্তা দিয়ে ঢেকে দিল। নাও এখন দ্য বিউটিফুল লেডি, ওই সুন্দরী মহিলাটি, ওয়াজ নট এ উইম্যান অ্যাট অল, সে মোটেও একজন মহিলা ছিল না। সি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একজন রাক্ষসী। হু লিভড, যে বাস করতো, আপন হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস খেয়ে। অ্যান্ড হার মাউথ ওয়াটার্ড, এবং তার জিভে জল এসে গিয়েছিল, অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়াং প্রিন্স, টেন্ডার বডি মানে কোমল শরীর, ওই তরুণ রাজকুমারের কোমল শরীর দেখে তার জিভে জল এসে গিয়েছিল। বাট কিন্তু, অ্যাজ সি হ্যাড হার ফুড, যেহেতু সে তার খাবারটা খেয়ে নিয়েছিল দ্যাট ডে, ওই দিনের জন্য, অর্থাৎ ওই দিন তার খাওয়া হয়ে গিয়েছিল, সেই কারণে সে রিজার্ভ দ্য প্রিন্স, সে রাজকুমারকে রেখে দিল, ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, পরের দিনের খাবার হিসেবে, অর্থাৎ পরের দিন তাকে খাবে, এইভাবে সে রেখে দিল। তো এখানে আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি পাঠটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।